Hello students, welcome to Chhandar Pvt Iti YouTube channel. Today we will discuss about the stress and strain chapter. তো আজকে আমরা কি পড়বো না স্ট্রেস অ্যান্ড স্ট্রেন এই চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আজকে পুরো আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। তো ফার্স্টে আমরা এই চ্যাপ্টার পড়ার আগে আমরা জানতে পারি স্ট্রেস কাকে বলে। হোয়াট ইজ স্ট্রেস? তো দেখো কি বলতে চাইছে, দ্য ইন্টারনাল অপোজিট ফোর্স টু দ্য এক্সটার্নাল লোডিং পার ইউনিট এরিয়া ইজ নোন অ্যাজ স্ট্রেস। তার মানে কী বলতে চাইছে, না ইন্টারনাল অপোজিট ফোর্স টু দ্য এক্সটার্নাল লোডিং পার ইউনিট এরিয়া ইজ নোন অ্যাজ স্ট্রেস। মানে কি স্ট্রেস কাকে বলে বলবো না, কোনো একটা এরিয়ার উপর যখন আমি কোনো লোড বা ফোর্স অ্যাপ্লাই করব সেটাকে বলা হচ্ছে কিন্তু স্ট্রেস। যেমন কি এখানে এটা দিয়ে দেখো, এখানে স্যার সূত্র মানে ফর্মুলাটাকে দেওয়া আছে স্ট্রেস সমান ফোর্স অ্যাপ্লাইড বাই এরিয়া অফ অরিজিনাল ক্রস সেকশন। মানে কি না কতটা এরিয়ার উপর কতটা ফোর্স আমি অ্যাপ্লাই করছি তার যে রেশিওটা ফোর্স বাই এরিয়া, ফোর্স আর এরিয়া যে রেশিওটা থেকেই বলা হচ্ছে কিন্তু স্ট্রেস। ঠিক আছে, কিন্তু দেখো এখানে অনেক সময় এমসিকিউ কোশ্চেন, তোমাদের যেমন আইটিআই এমসিকিউ কোশ্চেন আসবে WCS এর, তো এমসিকিউ কোশ্চেনের আসবে অনেক সময় কিন্তু দেখো থিওরিটিক্যাল যেহেতু কোশ্চেন আসবে না সেহেতু সংজ্ঞাটা কিন্তু অতটা জরুরি নয়, কিন্তু আমাদের কি না যে সূত্রটা বা যে ফর্মুলাটা আছে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু তোমাদের এমসিকিউ কোশ্চেন বা শর্ট কোশ্চেনে আসতে পারে। তার জন্য এখানে দেখো আমি ছোটো করে ফর্মুলা লিখে দিচ্ছি, স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া আর স্ট্রেস সমান লোড বাই এরিয়া। কথাটার অর্থ কিন্তু একই, কোথাও আমরা বলতে পারে, কোথাও তোমাকে অপশন থাকতে পারে ফোর্স বাই এরিয়া, কোথাও অপশন থাকতে পারে লোড বাই এরিয়া। তাহলে অ্যাকচুয়াল স্ট্রেস কাকে বলবো আমরা, কতটা এরিয়ার উপর কতটা আমরা ফোর্স অ্যাপ্লাই করছি বা কতটা এরিয়ার উপর কতটা লোড দিচ্ছি তাকে বলা হচ্ছে কিন্তু স্ট্রেস। আসলে সূত্রটা হচ্ছে স্ট্রেস সমান ফোর্স অ্যাপ্লাইড বাই এরিয়া অফ অরিজিনাল ক্রস সেকশন, অথবা স্ট্রেস সমান ফোর্স বাই এরিয়া, অথবা স্ট্রেস সমান লোড বাই এরিয়া। ওকে, তো নেক্সট পার্ট আসছি স্ট্রেন, স্ট্রেস এবং স্ট্রেন। নেক্সট পার্ট স্ট্রেন কি বলছে দেখো, দ্য ডিফরমেশন ইন দ্য বডি ডিউ টু দ্য এক্সটার্নাল লোড পার ইউনিট লেন্থ ইজ টার্মড অ্যাজ স্ট্রেন। তাহলে স্ট্রেনের সূত্রকে দিয়েছে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। সাপোজ ধরো কোনো একটা মেটালের একটা আকৃতি আছে, সেই আকৃতির উপর যখন দি ফর্মেশন ইন দ্য বডি ডিউ টু এক্সটার্নাল লোড, এই যে এক্সটার্নাল লোড বলছে মানে এক্সটার্নাল লোড আমি দেওয়ার ফলে কোনো একটা মেটাল যখন তার আকৃতিটা পরিবর্তন করবে, যেই মেটালটা যখন ডিফরমেশন হবে কোনো একটা অন্য আকৃতিতে পরিবর্তন করবে, তখন যে আকৃতিটা পরিবর্তন করছে মানে তার লেন্থের যে পরিবর্তন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডিভাইড বাই অরিজিনাল লেন্থ। মানে আগে যে অরিজিনাল লেন্থ ছিল সেটা আমার নিচে থাকবে, আর যেটা আমার আকৃতি পরিবর্তন করছে সেটা আমার উপরে থাকবে। তাহলে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ এই যে দুটো রেশিও একে বলা হচ্ছে কিন্তু স্ট্রেন। ঠিক আছে, তো দেখো এখানে একটা কথা বলি তোমাকে, স্ট্রেস যখন আমরা বার করবো, স্ট্রেস যখন আমরা কোনো অঙ্কতে বা কোনো ক্যালকুলেশনের সময় বার করবো, তখন কিন্তু স্ট্রেসের যে এককটা মানে ইউনিটটা কিন্তু মানে নির্ভর করবে কার উপর না ফোর্স অ্যাপ্লাইড বাই এরিয়া পরিচয়। এখানে কিন্তু দুটো ইউনিট নিয়ে আমাদের কাজ হবে, একটা হচ্ছে ফোর্সের একক আর একটা হচ্ছে এরিয়ার একক। যখন আমরা কোনো ম্যাথ করব তখন যে আমরা মানে অ্যান্সার বার করার পর যখন আমরা এখানে কোনো ইউনিট দেবো তখন কিন্তু দুটো ইউনিট নিয়ে কাজ হবে ফোর্স স্ট্রেসের। আর স্ট্রেনের কিন্তু কোনো একক হয় না, স্ট্রেসের কিন্তু কোনো ইউনিট হয় না। তো এরপর আমরা দেখো নেক্সট পার্ট পড়বো স্ট্রেস স্ট্রেনের নাকি না ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেসেস, মানে স্ট্রেসের যে আমাদের ভাগগুলি আছে সেই ভাগগুলো কিন্তু আমাদেরকে পড়তে হবে। তো দেখো কী কী ভাগ আছে, ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেসের মধ্যে ফার্স্ট হচ্ছে টেনসাইল স্ট্রেস 1 নম্বর, 2 নম্বর হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস, আর 3 নম্বর হচ্ছে শিয়ার স্ট্রেস। এই যে 3টে ভাগ এগুলো হচ্ছে স্ট্রেসের ভাগ। তো স্ট্রেস আমি এখানে কপ্রকার বলতে পারি, 3 প্রকার বলতে পারি। ঠিক আছে, টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, শিয়ার স্ট্রেস। এবার দেখো যে টেনসাইল স্ট্রেসটা কী জিনিস, কম্প্রেসিভ স্ট্রেসটা কী জিনিস আর শিয়ার স্ট্রেসটা কী জিনিস। ঠিক আছে, তো টেনসাইল স্ট্রেস দেখো, টেনসাইল স্ট্রেসে আমাদের মেনলি যে হয় এখানে আমাদের টেনসাইল ফোর্স কাজ করে। টেনসাইল ফোর্স কাজ করে, সাপোজ ধরো এখানে ছবিটা দেখো, সাপোজ ধরো একটা মেটাল আছে, এই মেটালটাকে অ্যাক্সিয়াল বরাবর যখন পুলস করবো, পুলস করা মানে কি টানা, যখন আমি জিনিসটাকে টানবো দুদিক থেকে উভয় দিক থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করবো তখন যেটা তৈরি হবে, তখন যেখানে যে স্ট্রেসটা উৎপন্ন হবে সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেস। দেখো এখানে লিখেছি আমি টেনসাইল ফোর্স মানে যখন একটা কোনো মেটালকে অ্যাক্সিয়াল বরাবর যখন আমি পুলস করবো মানে টানবো, অ্যারোটা দেখো এই দিক দিয়ে আছে ওই দিক দিয়ে আছে, টানবো তখন যে স্ট্রেসটা উৎপন্ন হবে টেনসাইল ফোর্স অ্যাপ্লাই করার ফলে দুদিকে, তাকে বলা হচ্ছে টেনসাইল স্ট্রেস। বোঝা গেছে? নেক্সট দেখো ঠিক কম্প্রেসিভ স্ট্রেসও সেরকম, না কম্প্রেসিভ স্ট্রেস অ্যাক্সিয়াল বরাবর যখন পুশ করব, যখন কোনো মেটালকে আমরা দুদিক থেকে মানে অ্যাক্সিস বরাবর যখন পুশ করব, কম্প্রেসিভ মানে কিন্তু গোটানো, কম্প্রেস করা। তাহলে কী হবো, একে আমি যখন পুশ করবো দুদিক থেকে, এই দিক থেকে একটা আছে এই দিক থেকে একটা আসছে, যখন আমি পুশ করব তখন কার মধ্যে পুশ করবো না ওই যে পুশ করছি যে বলটা প্রয়োগ সেটা হচ্ছে কম্প্রেসিভ ফোর্স, সেটা হচ্ছে কম্প্রেসিভ বল। সেই কম্প্রেসিভ ফোর্স অ্যাপ্লাই করার ফলে মেটালের মধ্যে যে স্ট্রেসটা উৎপন্ন হয় তাকে বলা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। ওকে, আর নেক্সট পার্ট আসছে দেখো শিয়ার স্ট্রেস। শিয়ার স্ট্রেস একটু অন্য ধরনের, সেটা কী হয় না দুটো মেটালকে যখন আমরা একটা রিবেটের মাধ্যমে জয়েন করব, এই যে রিবেটটা আছে
এই রিবেটের মাধ্যমে যখন আমি জয়েন করছি দুটো মেটালকে, তারপরে যখন আমি অ্যাক্সিস বরাবর আবার পুলস করবো মানে টানবো, মানে উপরের দিকে একটাকে টানতে হবে আর নিচের দিকে একটা টানতে হবে। কার মাধ্যমে টানবো না, এখানে আমরা যখন টানবো শেয়ার ফোর্সের মাধ্যমে। এই দুদিকে কিন্তু শেয়ার ফোর্সের মাধ্যমে যখন আমরা উভয়কে দুটো মেটালকে একটা রিবেটের মাধ্যমে জয়েন করে দুদিক থেকে যখন টানবো, তখন যে স্ট্রেসটা উৎপন্ন হবে তাকে বলা হচ্ছে শেয়ার স্ট্রেস। ওকে, দেন নেক্সট পার্ট দেখো, আমাদের পড়তে হবে হুকস ল। একটা ল আছে হুকস ল, যাকে বলা হয় হুকস ল। কেন বলা হয় সেটাও দেখতে হবে। রবার্ট হুক ডিসকভার্ড এ রিলেশনশিপ বিটুইন স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। যেহেতু এটা রবার্ট হুক আবিষ্কার করেছিল, ডিসকভার করেছিল, তার জন্য তার নাম অনুসারে এটাকে কিন্তু হুকস ল বলা হয়। তো এটা কোশ্চেন হতে পারে যে হুকস ল কে আবিষ্কার করেছিল, কোশ্চেনের অ্যান্সার হচ্ছে রবার্ট হুক। একটা কোশ্চেন পেয়ে গেলে। অ্যাকর্ডিং টু হুকস ল স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন। আমাদের লটা কী হলো না, লটা হলো স্ট্রেস হচ্ছে স্ট্রেনের সাথে প্রপোর্শনাল বা সমানুপাতিক, যাকে বাংলায় আমরা বলবো স্ট্রেস হলো স্ট্রেনের সাথে সমানুপাতিক সম্পর্ক। তো দেখো স্ট্রেস সমানুপাতিক স্ট্রেন। তাহলে এখানে মেন যে এমসিকিউ কোশ্চেন আমাদের আসে সেটা বলি কি না, সেটা হলো যে অ্যাকর্ডিং টু হুকস ল স্ট্রেস ইজ ড্যাশ টু স্ট্রেন। স্ট্রেস ইজ ড্যাশ টু স্ট্রেন। অপশন 4টা থাকবে, সেখানে যেটা প্রপোর্শনাল হবে সেই প্রপোর্শনাল হবে অ্যান্সার। যেহেতু আমার লটা হচ্ছে স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু স্ট্রেন, সেহেতু অ্যান্সার হবে কিন্তু ওখানে প্রপোর্শনাল। কারণ কোশ্চেন এটাই আছে যে অ্যাকর্ডিং টু হুকস ল স্ট্রেস ইজ ড্যাশ টু স্ট্রেন। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তাই এটা কিন্তু অবশ্যই মনে রাখবে যে স্ট্রেস হচ্ছে স্ট্রেসের সাথে প্রপোর্শনাল সম্পর্ক বা সমানুপাতিক সম্পর্ক। তো নেক্সট পার্ট দেখো আমরা কি করবো না, ইয়ংস মডিউল। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারের, ইয়ংস মডিউল। ইয়ংস মডিউল কী বলতে দেখো, দ্য রেশিও অফ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন ইজ নোন অ্যাজ ইয়ংস মডিউল অর মডিউলস অফ ইলাস্টিসিটি। না, আমাদের স্ট্রেস এবং স্ট্রেন যেগুলো আমরা আগে পড়ে এসেছি, স্ট্রেস এবং স্ট্রেন এর যে রেশিওটাকে, এই রেশিওটাকে বলা হচ্ছে কিন্তু ইয়ংস মডিউল। এই রেশিওটাকে বলা হচ্ছে কিন্তু ইয়ংস মডিউল। তা এইটাকে কিন্তু বলা হয় মডিউল অফ ইলাস্টিসিটি। ইয়ংস মডিউল আরেকটা নাম আছে মনে রাখতে হবে, যেটাকে বলা হয় মডিউল অফ ইলাস্টিসিটি। মানে কোথাও ধরো তোমাকে দিল যে, আমি বলছি আসছি জিনিসটা কি বলতে হয়, দিস ইজ এক্সপ্রেস বাই সিম্বল ই। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে এটা কিন্তু ই সিম্বল দ্বারা, বড় হাতের ই সিম্বল দ্বারা কিন্তু ডিনোট করা হয় ইয়ংস মডিউলকে। আর ই সমান তাহলে সূত্র হচ্ছে স্ট্রেস বাই স্ট্রেন। মানে ইয়ংস মডিউলের তাহলে সূত্র হলো আমাদের কি স্ট্রেস বাই, মানে স্ট্রেস বাই স্ট্রেন। স্ট্রেস এবং স্ট্রেনের রেশিওকেই বলা হচ্ছে কিন্তু ইয়ংস মডিউল, যাকে আমরা ই দ্বারা ডিনোট করি, ই সিম্বল দ্বারা ডিনোট করি। তাহলে ই সমান আমরা পাচ্ছি স্ট্রেস বাই স্ট্রেন। এবার তোমাদের কোশ্চেন আসতে পারে, অনেক সময় বলতে পারি যে ই সমান স্ট্রেসের জন্য ই সমান ড্যাশ, মানে ই সমান কী বলতে পারে, আর তখন আমি অ্যান্সার দেবো স্ট্রেস বাই স্ট্রেন। অথবা বলতে পারি ইয়ংস মডিউল সমান ড্যাশ স্ট্রেস বাই স্ট্রেন, অথবা দিতে পারে ইয়ংস মডিউল সমান স্ট্রেস বাই ড্যাশ। কখনো একটা টপিককে উড়িয়ে দিতে পারে, কখনো দুটো টপিককেই উড়িয়ে দিতে পারে, যে কোনো একটা তোমাকে বলবে, যেরকমভাবে অপশানে পাবে সেরকমভাবে তোমরা অ্যান্সারটা করবে। আর একটা তোমরা ইয়ংস মডিউল, অথবা বলতে পারে যে মডিউল অফ ইলাস্টিসিটি, মানে কোশ্চেনটা যদি কোথাও আসে যে মডিউল অফ ইলাস্টিসিটি সমান ড্যাশ, তখন কিন্তু অ্যান্সারটা হবে আমার কি স্ট্রেস বাই স্ট্রেন। ওকে, তো দেখো এই যে স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারে যে আমরা এই আজকে যে টপিকগুলো পড়লাম সেগুলো হলো স্ট্রেস কাকে বলে, স্ট্রেন কাকে বলে, স্ট্রেস কত প্রকার, আমরা হুকস ল পড়লাম, ইয়ংস মডিউল পড়লাম। এই যে এতগুলো জিনিস আমরা টপিকগুলো পড়লাম, এগুলো হচ্ছে স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারের পার্ট 1 ভিডিও। ঠিক আছে, তো নেক্সট ভিডিও যেখানে আমরা আসবো পার্ট 2 যে ভিডিওটা আসবে তোমাদের, সেখানে আসছে আলটিমেট স্ট্রেস, ওয়ার্কিং স্ট্রেস, আলটিমেট লোড, ব্রেকিং লোড, সেফ স্ট্রেস, সেফ লোড, এই সমস্ত জিনিসগুলো পড়বো। এবং তার সাথে মেন যে ইম্পর্টেন্ট পার্ট ফ্যাক্টর অফ সেফটি, এই ফ্যাক্টর অফ সেফটি আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। এবং তার সাথে একটা জিনিস আলোচনা করবো, সেটা হলো স্ট্রেস স্ট্রেন গ্রাফ। মানে এই স্ট্রেস স্ট্রেনের যে একটা গ্রাফ হয়, সেই গ্রাফটা আমরা একে পর তোমাদেরকে দেখাবো, এইসব আমরা বুঝতে পারবে। তো এটার জন্য তোমরা ইউটিউব চ্যানেল আমাদের ফলো করো, ইউটিউব ভিডিওগুলো সব ভালো করে দেখো। নেক্সট ভিডিও আসবে পার্ট 2 হিসাবে আসবে স্ট্রেস স্ট্রেনের। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।